কদু কদু কারণ বাজারের কদু, সিলেটের লেবু, বরিশালের পিপা সস্তা দামে দিয়ে দেবো 100 টাকা পিস, 100 টাকা পিস। কদু লাগবে কদু কদু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ভাই। স্যার কি লাগবে বলেন স্যার। এ কদু কত করে ভাই? স্যার 100 টাকা পিস স্যার। আপনি তো স্যার মানুষ বেশি নিব না স্যার। ভাই কালকে কিনলাম 10 টাকা কদু, আর আজকে চাচ্ছেন 100 টাকা? না স্যার, বাজারের দাম বাইরে গেছে স্যার। শুনে দেখেন পাশের দোকান থেকে। না ভাই 50 টাকা আমার কাছে আছে। না 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 50 টাকা দেই ভাই। স্যার আপনি স্যার মানুষ হইব না স্যার। আমার এই কদু সিলেটের কদু স্যার। এই লেবু এই পিপা হলো বরিশালের। আর লেবু, এই লেবু হলো আমার যশোরের। আমি কিন্তু যশোরের মানুষরা খাওয়াই। আপনি কইলে হইব না স্যার। আপনি তো পোশাক পরে দেখে ভদ্রলোক মনে হইতাছে। আমাকে গরিব মানুষের কাছে আইলে কি আপনার দাম কইমা যায়? না ভাই আমি কালকে নিছি 10 টাকা দিয়ে, আজকে আমি 100 টাকা দিব কেন? না দেশে স্যার, কি আইন বিচার না কিছু স্যার, না নাই? স্যার, আমার চাঁদা দিতে হয়েছে স্যার। এই যে আপনি চাঁদা 5টা দিন। কদ্দু স্যার, স্যার এই 5টা কদ্দু আমার বিক্রি করবো 500 টাকা। আমার চাঁদা দিতে হইব 200 টাকা, 300 টাকা আমার বাড়িতে যাইতে হইব। আমার বউ বাচ্চা আছে না স্যার, বউ বাচ্চারা খাওয়াইমো না স্যার। আপনারা তো বোঝেন স্যার, বড় অফিসে চাকরি করেন, বিজনেস করেন, আপনারা তো অনেক টাকা বেতন পান স্যার। এই যে একটা লেবু বেচা স্যার, মাত্র 5 টাকা লাভ করি স্যার। আপনাকে তো বুঝতে হবে স্যার। লেবু আমি দিয়ে দেবো স্যার। আপনি কদু আমার 100 টাকা দিবেন, আর লেবু আমার 50 টাকা দিবেন। আমার এই লেবু আর কদুর চাঁদা দিতে যাইবো গা স্যার। আপনি তো বোঝেন না স্যার। তা এই বলে শহরে এত দাম? স্যার বাজার দ্রব্যমালের দাম বেশি হইলে আমরা কি করবো স্যার? না না, সরকারে তো এটা রেট করে দেয় নাই, আপনারা এত দাম নিবেন কেন? স্যার আপনার বক্তব্য আপনার কাছেই থাক। আপনি কদু নিলে নেন, না হলে চলে যান। আপনার কাছে আমি কদু বেচবো না স্যার। নিলাম না আমি আপনার কাছে যান কদু। স্যার, যান। নিব আপনি না আমি। না স্যার, নোট আপনার কাছে কদু থাকেন, আমি বেচবো না, নেব যান না। স্যার। আই সিলেটের কদু, সিলেটের কদু, বরিশালের লেবু, চট্টগ্রামের আলো পিপা লাগলে আসেন 100 টাকা পিস, 100 টাকা পিস। বেশি দাম নিব না, 100 টাকা পিস লাগবে নাকি? আসেন মামা। আজকে না কদু বিক্রি হইলো না মামা। ভাই এখানে দোকান কে বসে দিচ্ছে আপনার? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। ভাই আপনাদের কি ব্যাপারে আইছেন? এখানে দোকান কে বসে দিচ্ছে আপনাদের? কেন স্যার, আমরা গরিব মানুষ স্যার। এটা আমাদের এলাকা, দোকান কে বসে দিল আপনাদের? অর্ডার দিয়ে লোকে দোকান বসা। আমরা গরিব মানুষ, ওই বরিশাল থেকে কটু নিয়ে আইছি ভাইজান। এখানে দোকান দিতে হলে চাঁদা দিতে হবে। আপনারা কি চান? এখানে দোকান দিতে হলে চাঁদা দিতে হবে। মামা চাঁদা, আমার টাকা আছে। কিসের চাঁদা? চাঁদা দিব বাবা। কিসের চাঁদা? আমি দিতাছি দিতাছি ভাইজান। ও ভাইজান আমার মারলা ভাইজান। আমার 100 টাকা দেন। চাঁদা দেন, তাড়াতাড়ি করেন, দেখে তাড়াতাড়ি করেন। চাঁদা দিতাছে, চাঁদা দিতাছে, চাঁদা দিতাছে, দেখা দেন, চাঁদা দিতাছে। তাড়াতাড়ি করেন, মারি দিলাম, দ্রুত দেন। ওরে বাবারে, ও বাবারে, ও বাবারে, ও ভাই, ও ভাই আমার, ও ভাই আমার দোকান পাচ্ছিলেন না ভাইজান। ও ভাই আমি দিতাছি ভাইজান। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবা, সন্ত্রাসীরা আমার কদু মতো সব আউট করে দিলে। ও বাবা লেবু নাই বাবা। ভাই আপনাদের কি হয়েছে? আসসালামু আলাইকুম স্যার। ও স্যার, মামা দাঁড়ান স্যার, দাঁড়ান দাঁড়ান। আমি কথা কই স্যার, আমরা এখানে বস্তিরে দোকান দিছি। আমার বউ চল্লা খায় আছে। ওই মুন্না ভাইয়ের লোকেরা আইসা চাঁদা চাইছে, হ্যাঁ, চাঁদা দিতে পারি নাই। আমার কদু কাইটা দিছে, আমার লেবু কাইটা দিছে। লেবু লেবু ছেলে আপনারা থানায় যান, থানার আশ্রয় নেন, আপনাদের থানা সহযোগিতা করবো। আপনার থানায় যান, থানায় যাবো। আপনার থানায় যান, থানায় যাই বিরুদ্ধে আমি মোকাবেলা করবো বাবা। ঠিক আছে, যাও। তো শুনতে না ওলা ভাড়া বাজি করিস না, এমনি বিড়ি খা। কথা বলিস না। আমাদের দোকান ভাইকা দিছে। ভাইজান, থানা ছিলেন, আমার মামার পা ভাইগা দিছে, আমার কোমর ভাইগা দিছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাদের একটা অবজেকশন আছে স্যার। একটু সময় লাগবে, আমরা ব্যস্ত আছি, দেখতেছি বিষয়টা। ওখানে সাইডে বসেন, সাইডে বসেন। স্যার বলবার পাইতাছি না স্যার। বসেন, বসেন, বসেন। স্যার দেখতেছি, দাঁড়ান। আরে ব্যস্ত হবো।
আপনি কান্দেন না বাবা, কান্দেন না। কি সমস্যা আপনাদের? গরিবের বিচার নাই। কি সমস্যা বলেন। আমরা ওই বস্তি রে, ওই শাহাদুতপুর বসি রে, বস্তি রে, বুঝতে পারলাম। পিপার দোকান দিয়েছিলাম, ঠিক কদুর আছে। দোকান দিয়েছিলাম স্যার। কদুর দোকান দিয়ে আর কয় টাকা লাভ করি? হুম। এই যে আমার মামুরে এমন করে মারছে, আমার মাইরা চাঁদা টাদা নিয়ে সব চলে লেগেছে, টাকা পয়সা লুট করে যায়। আপনাদের উপরে হামলা করলো কে? মুন্না ভাইয়ের লোক। মুন্না ভাই লোক, ওদেরকে কোথায় পাওয়া যাবে? মুন্না ভাই এই শহরে তার ঘাঁটি আছে স্যার। সেই শহরের একজন মায়া মানুষ থেকে শুরু করে সবকিছু সেই সন্ত্রাসী কারবার করে। আমাদের থানায় আরো আগে এই নামে অভিযোগ ছিল, বুঝছেন? আমরা তদন্ত করে ওদেরকে খুঁজে পাইনি। এই মুহূর্তে আপনাদের উপর এই তাণ্ডব চলছে নাকি? স্যার, এই সন্ত্রাসী যদি বন্ধ না হয় স্যার, আমাকে বৌসল না খাই খাইকে মরে যাইব স্যার। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান, কান্নাকাটি করে কোনো লাভ নাই, আমরা দেখতেছি বিষয়টা। সিপাই, দেখো তো ওদেরকে কোথায় পাওয়া যায়, দ্রুত ওদেরকে ধরে আনো, ওদের ব্যবস্থা নিতে হবে। মামু ধান্দা পানি তো কিছুই হলো না, বাইরে যাই কি করবো? মুন্না বাইরে আমি জবাব দেবো, কি জবাব দেবো আমি? লাগে তামাক খাই, তারপর ধান্দা পানি করে মুন্না বাইরের কাছে যাবো আজকে। ভাই ধরো। মাল খাই মাথা ঠান্ডা করি, ধান্দা পানি হবই, মুন্না বাইরের কাছে যাবোই। মাল ডাল খাওয়া তো শেষ হলো, ধান্দা পানি করি, চলো। চলো। মুন্না বাইরে যাই কি জবাব দেবো ধান্দা পানি না করলে? এই ভাই কে আপনি? এই কে আপনি? এই ধরেন, কে আপনি? কে আপনি? কে? আমি বস আমাকে চিনেন? আমাদের কে রে? কাদের লোক? ভালো করে চিনেন? কে তোমরা? আমার মুন্না ভাইয়ের লোক চিনেন আপনি? কলার ধরছেন কে? কলার ছাড়তে কথা বলেন। এই, ও, সাপ সাপ। ঠিক আছে মুন্না ভাই জন্য আমরা এগুলা করি। স্যার মাফ করে দেন স্যার, স্যার। মাফ করে দেন, স্যার। মাফ না চলে না, চলেন চলেন। ভুল হয়েছে স্যার। স্যার ভুল হয়েছে স্যার, মাফ করে দেন স্যার। স্যার এবারকার মতো মাফ করে দেন স্যার। স্যার এই যে আসামি মুন্না ভাইয়ের লোক গাদা খায়। স্যার, আমি নয়, স্যার, আমি নয়, স্যার। গাদা খায়। স্যার মাফ করে দেন স্যার। জীবনে কি হেল্প বলেন না? না, না, অত উত্তেজিত হওয়ার দরকার নাই। দাঁড়াও 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 দাঁড়াও। তোমরা কার দলের লোক? আমার মুন্না ভাইয়ের লোক স্যার, ভুল হয়ে গেছে স্যার, আল্লাহ স্ট্যাম্প করবো আচ্ছা না স্যার। দাঁড়াও, তোমাদের ব্যবস্থা পরে মাফ করে নিচ্ছি। দেন, মুন্না স্যার। ভাইকে ওর কাছে চলো, মুন্না ভাইকে আমাকে দেখাই দাও, চলো। মুন্না ভাইকে মুন্না ভাই, দেখে দাও, দেখে দাও। এই যে মুন্না ভাই আমাদের, হ্যাঁ, এটা আমার মুন্না ভাই। এই কে তুমি? হ্যাঁ? এই তুমি মুন্না ভাই? হ্যাঁ, তোমার সাইজ ছোট, তোমার কাজ এত বড় কেন? হ্যাঁ, চলো থানায় চলো। কনস্টেবল, তুমি এক কাজ করো, এরা যাদের দোকান ভাঙচুর করছে ওই দোকানদার দুটোকে এক্ষুনি থানায় তাড়াতাড়ি নিয়ে চলে আসো, যাও। আচ্ছা স্যার এই মুহূর্তে। মামা কি কোনস কইরা দিল এই যে ভাই, হ্যালো। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? মামা কনস্টেবল আইছে। আপনাদের বলেন। থানায় যেতে বললো স্যার। স্যার যাইতে কইছে। ও মামা, আসেন। স্যার বলে যাইতে কইছে, চলেন। মামা আজকে মামারে মারছে রে। আল্লাহ জানে বিচার করে। যাও। আসসালামু আলাইকুম স্যার। সালাম। স্যার আমারে বলে ডাকছেন থানায় হ্যাঁ, স্যার? ডাকলাম, এই যে আসামিদেরকে সবাই এখানে উপস্থিত আছে, ধরে আনছি। জি, স্যার। ঘটনা হচ্ছে আপনাদের যে ভাঙচুর হয়েছে মামা, এই মুহূর্তে তো আমরা কিছুই করতে শোনো পারতেছি না। মামা, ঘটনা হচ্ছে আমরা আপনাদের ভাঙচুরের যে ক্ষয়ক্ষতিটা হয়েছে এর জন্য 1 লক্ষ টাকা জরিমানা দিচ্ছি। আর দ্বিতীয়ত এরা আর এই ধরনের কোনোদিন কোনো ভুল কাজ করবে না, কোনো চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষের সাথে হট্টগোল মারামারি এই ধরনের কোনো কাজ করবে না। এরা আমাদের কাছে জিম্মিত স্যার। হয়েছে। জি স্যার। এরা কোনো ধরনের ভুল কাজ যদি দ্বিতীয়বার কোনো সময় করে তাদেরকে স্যার। আমি উচ্চ আদালতে নিতে যথেষ্ট পরিমাণ সাদা শাস্তি দেওয়ার ব্যবস্থা আমি করবো। আর এই মুন্না ভাই এই সাইজ ছোট, কাজ অনেক বড়, একে আমি নিজ হাতে আরে শালারে কুদু মাইরা ভাই আমারে। এতটুকু পোলা মুন্না ভাই, ঠিক আছে। এই দেশের আর কই থাকবো? দেখছেন কতটুকু পোলা বাস্তা হয়েছে। শালারে কুদু ফিকে মারমু। শালা আমার কুদু টুদু, এই শালা তোর আন্ডারে আমার কুদু টুদু ভাইগা দিছে। শালা এদিকে আসো, যাও। এদিকে আসো, এদিকে আসো। বলেন স্যার, ভুল হয়েছে তোমরা স্যার। যে ক্ষতি করছো এর জন্য তোমাদের জরিমানা ধরা হয়েছে 1 লক্ষ টাকা। টাকাটা নগদ এখান থেকে দিয়ে তোমরা আমার লুটিশ বোর্ডে সিগন্যাল দিয়ে চলে যাবা। দ্বিতীয়বার এই ধরনের কোনো ভুল কাজ তো করবাই না। আমাদের থানাতে যেন দ্বিতীয়বার তোমাদের নামে, মুন্না ভাইয়ের নামে কোনো যেন অভিযোগ আমি না দেখি বা না শুনি। হ্যাঁ,
করছি স্যার, কিছুই ভুল না। হয়ে গেছে স্যার, মাফ করে দেন স্যার। সৎ পথে উপার্জন করে অল্প কিছু পাবা, সেটা দিয়ে তৃপ্ত থাকবা। টাকা তোমরা পয়সা নাই তাড়াতাড়ি স্যার। দাও যে স্যার একটু কম টম করেন না, স্যার। কোনো কম করতে পারবো না না স্যার, তো। next এটা তো time আমি আর নিব করবো না, না এটা স্যার। আমি নিব কি? Next time আর না করবো না না না, স্যার। এটা তো আমি নিব না। আমি নিলে না হলে কম করতাম। ওদের যে ক্ষয়ক্ষতি পরিমাণটা অনেক বেশি, এর তুলনায় 1 লক্ষ টাকা কোনো ব্যাপারই না। শত শত দিয়ে দেন দিয়ে দেন ওদেরকে, ভাই, দিয়ে দিয়ে দেন দেন, ভাই, দিয়ে দেন। স্যার আমার বাসায় দিয়ে দেন। আমার বাসায় টাকা নিয়ে আসতে হবে স্যার। এটা যে চা পান খেলাম স্যার, আমি টাকা নিয়ে আসছি। আমি নিব না তো, ওদেরকে দিয়ে দেন, ওদেরকে দিয়ে দেন। ভাই আমি ভুল কেন হয়েছে নিব? ভাই, মাফ চাচ্ছি ভাই, আমি নেক্সট টাইম করবো না ভাই। এটা নাস্তা পানি করেন ভাই, আমি টাকা নিয়ে আসি মাফ করে দেন ভাই, মাফ 1 করে দেন। লক্ষ টাকা দিছে, 1 লক্ষ টাকা এ ভাই আপনাকে সন্ত্রাসী শাস্তায় দিছে। আমি আল্লাহ যেন ভালো করতে। স্যার, স্যার আপনাকে সেলের জানাতে ইচ্ছে করতেছে স্যার। কোনো সমস্যা নেই, এটা আমার দায়িত্ব, আমাকে করতে হবে। জনগণের সেবা করাই আমার দায়িত্ব। আমাদের সরকার বেতন দেয় এই জন্যে, আমাদেরকে যাতে জনগণের কোনো সুযোগ সুবিধা অসুবিধা যাতে না হয়, তাদেরকে সঠিক পথে চলার জন্য, আমাদের এইরকম গুন্ডা সাহায্য করার জন্য আমাদেরকে থুইছে সরকার বেতন দেয়। যাও তোমরা আপির এই টাকাটা নিয়ে আপির একটা দোকান নতুন করে তৈরি করে রুজি রোজগার করে খাও, যাও চলে যাও, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য নমস্কার, মুসলমানদের জন্য সালাম ও আন্তরিক সালাম ও লাল গোলাপ শুভেচ্ছা। আমরা নতুন একটি নাটক করতেছি, সেই নাটকের নাম হচ্ছে মুন্না ভাই। আসলেই পুরো শুটিংটি করেছি, কেমন হয়েছে জানি না। আসলে আমরা নতুন, সবগুলোই নতুন। এখানে যারা আছে নতুন, এই পিচ্ছি বাবু আমাদের মুন্না ভাই ছিল, আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন। আসলে আমাদেরকে SMS করবেন, লাইক করবেন। আমরা এই নাটকের চরিত্রটা এই জন্যই করলাম যে বাংলাদেশে বিশেষ করে সন্ত্রাসী, চোর, অন্যায় এই কাজগুলো বাড়ায় গিয়েছে। তাই আমরা যদি জনস্বার্থে যদি প্রতিবাদ না করি, আইনের কাছে যদি আশ্রয় না নেই, আইন কিন্তু কখনো আমাদেরকে হেল্প করবে না। আমাদের সমস্যাগুলো আইনকে জানাতে হবে, আইনে যারা বড় কর্মকর্তা আছে তাদেরকে জানাতে হবে। অবশ্যই তারা আমাদেরকে একটা ব্যবস্থা করে দিবে। আজকে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী, চোর, চাঁদাবাজ এগুলো হচ্ছে। আশা করা যায় আপনারা সবাই নাটকটি দেখবেন এবং লাইক করবেন এবং আমাদেরকে উৎসাহ করার জন্য প্রতিভায়িত উৎসাহ করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, আমার তো এমন কিছু বলার নাই, শুধু এই কথা বলবো, আমরা যে ভিডিওটা করলাম কঠোর পরিশ্রম দিয়ে, আপনারা সবাই ভিডিওটা দেখবেন। আমরা কি বিষয়ে আলোচনা করলাম সেটা একটু দেখবেন, আর সেটা মানার চেষ্টা করবেন, যাতে আমাদের সমাজে কোনো হট্টগোল, এই ধরনের দুর্নীতি কোনো কিছু যেন না হয়। আসসালামু আলাইকুম। সবাই একটা করে লাইক করেন।